রায়পুর ক্রুজার দাঁড়িয়ে আছে, দেখো এটা, দেখো টয়লেট যাচ্ছে, দেখো এই যে আমাদের বাস থেকে নামিয়ে দিল মাঝরাতি 1:30টার সময়। চলো এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমরা দীঘা যাচ্ছি। রয়্যাল ক্রুজার বাসে করে যাচ্ছি ধর্মতলা থেকে। ওই রাত্রিবেলা 11:55 মতো বাস আছে। কিন্তু এবারের ব্যাপারটা হলো, এই পুরো প্ল্যানটা আমি আর রাহুল করেছি, খুব বেশি দিন আগে না, কিছুদিন আগেই করেছি। আর জানোই এখন ট্রেন বলতে তাম্রলিপ্তর সময়ের কীরকম অবস্থা, তাই আমরা ঠিক করলাম, মানে এর আগের ব্লগটা যদি দেখে থাকো, আমরা যখন ঠিক 1 বছর আগে দীঘা গেছিলাম, মানে ওই মন্দিরটা উদ্বোধনের ঠিক আগে আগে, তখন কি হয়েছিল, মানে সেই সকালের ট্রেন একদম দুপুরবেলা, এবং সেটা নিয়ে কী ভজঘট হয়েছিল, না দেখে থাকলে প্লিজ দেখো। আমাদের অনেক ভজঘট হয়েছিল, তোমাদের দেখে ব্লগটা খুব ভালো লাগবে। তো এবার আর টেনশন নিই, আমরা বাসে করে যাচ্ছি। রয়্যাল ক্রুজার ধর্মতলা থেকে ছাড়বে, কিন্তু আমার ছেলে সেটা যায় না। ওর কাছে পুরো ব্যাপারটা সারপ্রাইজ রাখা হয়েছে, কারণ কিছুদিন পরেই ওর বার্থডে। তো বার্থডেতে যাওয়া হবে না, সেটারও একটা কারণ আছে, কারণ তখন একটা অনুষ্ঠান, সেটা পরে জানতে পারবে। তো তার জন্য একটু আগে যখন তখন উল্টো রথটাও দেখা হয়ে যাবে, তো সেই হিসাবেই যাওয়া হচ্ছে। ও স্কুলে গেছে, ওকে এখন আনতে যাবো, রান্নাবান্না সব হয়ে গেছে। চলো দেখায়, আর কাছে এক কাজ করে দেখাই, চলো সব দিয়ে বেরোবো, আনতে যাবো। আমাদের এই একটা ট্রলিতেই হয়ে যাবে, একটা দিনের ব্যাপার আর কি। সব গুছিয়ে রাখলাম, ওর যেহেতু সারপ্রাইজ, জানবে না। এই ট্রলিটা বাইরেই ছিল, তাই খুব একটা কিছু সন্দেহ করবে না, গোছানো হয়ে গেছে। আজ ভর্তি টগর হয়েছে এখানে। এই লঙ্কা গাছটা, এটা তো শীতকালেই হবে, বাট এখনও না, যেহেতু আছে আমি তো ছেঁটে রাখি। এই যে মানে তখন হলে তো গাছ ভর্তি হয়, এখনও 3-4টে মানে হয় না এরকম না, হয়েই যাবে। এই দেখো এদিকে আবার হয়েছে, এই যে মানে হয়েই যাবে, 4-5টা তো থাকেই গাছে। আর এই যে আমার জবারানি, এটা রেড না, ওই ডিপ পিঙ্ক কালার, বাইরেও হয়েছে, চলো দেখিয়ে আনি। এই যে দেখো হয়েছে প্রচুর, ভালো লাগে দেখতে। এটা রাত্রেবেলার সবজি, মিক্স ভেজ আছে, বিট, গাজর, বিনস, ব্রকলি, আর তার সাথে হচ্ছে পনির। এটা দিয়ে একদম হালকা শাঁকা শাঁকা, তেল প্রায় নেই বললেই চলে, জিরে ফোড়ন দিয়ে এটা একটা সবজি। এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার, এটা খেয়ে বেরিয়ে যাবো। ভাতটা তো জানো আমি লাস্টে করি, কিন্তু আজকে করে নিয়েছি যেহেতু তাড়া আছে, তাই। এখানে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা, এখানে করেছি রুই মাছ কচু আলু দিয়ে। রাহুলও রাত্রেবেলা এসে ভাত খেয়ে বেরোবে, তাই একবারে করে নিয়েছি। কালো হয়ে মেঘ করেছে, জাস্ট বৃষ্টিটা ফোটা ফোটা শুরু হয়েছে, জোরে হবে মুষলধারে, যা হারে মেঘ করেছে। আর এদিকে মেঘটা বেশি করেছে, যেকে নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আর খেলাখেলি নেই, আর খেলার বন্ধু আজকে আসেনি। বাড়িতে একটা মেডিকেল ইমার্জেন্সি হয়েছে, সিরিয়াস কিছু না, কিন্তু হ্যাঁ এমার্জেন্সি তো আছে, সেটার জন্য আজকে আসবে না, জানিয়ে দিয়েছিল। তাই খেলাখেলি আজকে বন্ধ। আর যা সিচুয়েশন, খেলা হতেও না, আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি। চলো ফিরলাম, আর বৃষ্টি থেমে গেল, দিয়ে রোদ না, তবে হালকা হালকা ওই রকম। যাই হোক, আজকে সকালবেলা উঠে বৃহস্পতিবার, আর কালকে তো উল্টো রথ, তা আজকে সমস্তটা কিছু করে যেতে হবে। বাথরুমে আছে, স্নান করছে, তা আজকে সমস্ত কিছু স্নান টানের মিনিও বৃহস্পতিবার সব কিছু করে যাব। তো সেটা সকালবেলা আজকে হয়ে ওঠেনি, তাড়াহুড়ো স্নানটা করে আসি, মানে রাবি বেরোলে আমি ঢুকবো, দিয়ে করে এটা করবো। রান্নাবান্না তো হয়ে গেছে, চাকরি। রাবিকে রোজই একটা করে ফল দিই, তো আজকে ড্র্যাগন ফ্রুট। এটা প্রথম তো বোধহয় আমি এই বছরখানেক আগেই দেখেছি, তার আগে তো আমি এটার অস্তিত্বই জানতাম না। তো যাই হোক, এটা রাবি খেতে খুব ভালোবাসে, ওকে কেটে দেবো। আমি একদমই পছন্দ করি না, আমার জঘন্য লাগে, ভালো লাগে না, অনেকেরই প্রিয়। যাই হোক, খেতে যেমনই হোক, ফলটা বেশ আর্টিস্টিক। দেখো এটাও বেশ সুন্দর, মনে হচ্ছে কোনো আঁকা ফল, মানে গাছে হওয়া ফল না, কোনো আর্টিস্টের তৈরি ফল। এটা বেশ সুন্দর, এই যে ছাড়ালাম, মানে দেখতে বেশ সুন্দর, একটা ডেকোরেটিভ পিস লাগছে। তো অনেকগুলো কেটেছি, এর আগে সাদাও হয়েছে, এই কালারটাও এসছে এটা, এবার এটা, তবে সাদার থেকে এটা দেখতে তাও তুলনামূলক বেটার লাগে, খেতে দুটোই একই। আর এই জায়গাটা আমার খুব পিসফুল জায়গা, যখন মাঝে মাঝে মন খারাপ করে, কিছু ভালো লাগে না, বা এমনি এই জায়গায় খানিকক্ষণ বসে থাকলে আমার মনে হয় মুডটা ভালো হয়ে গেল, ভালো লাগে। কিছু খানিকক্ষণ বসি, তারপর আমার ছেলে ফুল দিয়ে গেল, ও ফুল দিয়ে পুজো করতে ভালোবাসে। সকালবেলার খাবারটা রাহুল দেয়, তারপরে পুজো করলেও ফুল দেয়, আমি
ঠাকুরকে জগন্নাথদেরকে তুলে দিলাম আর ঠাকুরকে পুরো স্নান করিয়ে বসিয়ে পরিষ্কার করে একদম একটু ডেকোরেশন চেঞ্জ করেছি। জগন্নাথকে এক জায়গায়, এখানে সরস্বতী, কালীকে এখানে দিয়েছি, লক্ষ্মী। যারা আগে দেখেছো আমি কী চেঞ্জ করলাম সেটা বুঝতেই পারবে। কালী এখানে ছিল, উপরে উঠে গেছেন, লক্ষ্মীর জায়গায়, জগন্নাথকে এক জায়গায় রেখেছি। সরস্বতী এখানে ছিল, উঠিয়ে দিয়েছি কালীর জায়গায়। আর এই যে গাছের ফুল তুলে আনলাম, একটু ঠাকুরকে পুজো করে নিই। গাছের ফুল দিয়ে সুন্দর পুজো হয়ে গেল। আমি খুব একটা ফুল ছিঁড়ে পুজো করি না জানোই, মাঝে মাঝে যখন অনেক হয়। গাছকে ন্যাড়া করে না অবশ্যই, কারণ প্রকৃতিকে ঈশ্বর নিজের মতোই সাজিয়েছে। গুড ইভিনিং, উঠলাম, একটু চা ফা খেলাম। আমি তো এখন আর্লি ডিনার করি, একটা রুটিনের মধ্যেই আছি। আর্লি মানে প্রায় 7টা সাড়ে 7টায় ডিনার হয়ে যায়। রাহুল এসছে, স্নান করছে, রাবি এখনও কিছু জানে না, শুয়ে থেকে উঠলো। আজকে একটু বেশিক্ষণ স্কুল থেকে এসেই পড়তে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ঘুমোচ্ছে, দেরি করে উঠছে। টিভিটা চালালাম, একটু গান চলছে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করে নেবো, আর তারপর ওরাও খেয়ে নেবে চা খেয়ে, তারপরে বলবো, এখন কিছু না। কথা হলো আমি তো এখন খেয়ে নিই তাড়াতাড়ি, রাত্রিবেলা 8টায়, হ্যাঁ, বাট এখন বাজে 9টা। তোমাদের খাওয়া হয়ে গেল কেন? তোমরা তো একটু দেরিতে খাও। তো তাড়াতাড়ি যখন খাওয়া হয়ে গেছে, একটু ঘুরতে যাবে? আমি একা হাঁটতে যাব না আজকে, একটু আমার সাথে যাবে? যাবি? রাহুল যাবে? ধর্মতলা চলো, এসপ্ল্যানেড যাবি? হ্যাঁ, ওখান থেকে একটু দীঘা যাই যদি আজকে আমরা। দেখ দেখ, 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। আমার লাগেজ কিন্তু রেডি। হ্যাঁ, সারপ্রাইজ হয়ে গেল একদম। ওই দিন তাহলে ওর জন্য সুটকেসটা ঝাড়া হলো। হ্যাঁ, হঠাৎ করলি কি বা কেন? টিকিট কই? সব আছে, তাড়াতাড়ি রেডি হও, এখনই বাস ছাড়বে এসপ্ল্যানেড থেকে। বলো কালকে উল্টো রথ দেখতে যাবো, চলো তাড়াতাড়ি বেরাও, টাইম নেই। কদিন আবার? 2 দিন, চল। জগন্নাথ মন্দির দর্শন করে আসি। যাবি? দেখ সারপ্রাইজ হবে। মা বলছো, ওকে বলছো 4 বেলা খিচুড়ি থাকো, তুমি দাদুর বাড়ি চলে যা, দাদুর সঙ্গে থাক। এটা জন্মদিনের জন্য হচ্ছে, কারণ জন্মদিনের সময় জানো আমাদের টুকটুকি রানীর অন্নপ্রাশন আছে, তাই তখন তো হবে না, তাই এটা আমরা এখন যাব। ঠিক আছে, মানে ব্যাপারটা ডাইজেস্ট করতে একটু টাইম লাগছে, এত আনন্দ তো হঠাৎ করে খেপে গেছে। চলো তাড়াতাড়ি বা রেডি হও। এই যে সবসময়ই আমি দিয়ে যাই ঠাকুরকে, যখন থাকি না, খাবার জল সব দিয়ে সুন্দর করে বসিয়ে রেখে গেলাম। ভালো করে থেকো, সাবধানে থেকো, চলে আসবো। গ্যাসের সিলিন্ডার বন্ধ আছে। ফাইনালি আমরা রেডি, গাছে বাজে জল দেওয়া হয়ে গেছে, জানলা তো বন্ধ করে দেবো। টুকটাক যা কাজ ছিল হয়ে গেছে, সবাই রেডি হয়ে বসে আছে। বাসের ড্রাইভার ফোন করেছিল, যাচ্ছি রায়পুর ক্রুজারে, বলেছি মনে নেই, যাই হোক যাচ্ছি। বাসের ড্রাইভার ফোন করেছে, চলো যাই। আমাদের 11:55 বাস, সাড়ে 11টার মধ্যে পৌঁছাতে বলেছে। রেডি, চলো ফাইনালি বেরিয়ে গেছি। এখন বাজে 10:30। ঠিকঠাক গেলে, মানে জ্যাম ট্যাম না পেলে বা কিছু পেলে 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক, ওই মিনিট 5 হয়তো দেরি হতে পারে, আগে বা পরে। এই রাত হলেই দেখো অজস্র ট্রাক বেরিয়ে পড়ে, দিয়ে রাস্তাগুলো জ্যাম হয়, আর একটা মানে ফালতু সিচুয়েশন তৈরি হয়। এমন কিছু মাঝরাত এখনও না, 11টাও বাজেনি, বাজবো করছে। যাই হোক, এইখানে এটা তো জানোই বোধহয়। আর যারা এখানে কি বলতো, নতুন সমস্ত বাসের ওই স্ট্যান্ডগুলো আছে। এর আগেই আমরা দার্জিলিং গেছিলাম, ওই গ্রিন লাইনের বাসে, ওখানে দেখিয়েছিলাম পুরো প্রপার স্ট্যান্ড আছে, শ্যামলি ট্যামলি। তো রায়পুর ক্রুজার এতদিনের বাস, কিন্তু এর কোনো স্ট্যান্ড কিন্তু পাইনি। এরা এই মেট্রো গেট নাম্বার 8, যেটা আমরাও বুঝতে পারছিলাম না, গেট তো সব চিনি, রাস্তা চিনি, কিন্তু কোডটা আবার গেট নাম্বার 8 জানতাম না। এক্স্যাক্ট দেখো, পিয়ারলেস হোটেল,
তার অপোজিটেই দাঁড়িয়ে আছি। অপোজিটেই যে ওবেরয় গ্র্যান্ড, এদিক থেকে ধর্মতলা যায়, এই বহু ভিডিও আমার দেখেছো, সমস্ত কিছুই মেট্রো সিদ্ধার ফ্ল্যাটটা, বিল্ডিংটা ঠিক পিয়ারলেসের এটা অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি। এখন বাজে 11:10। বাসের ড্রাইভার বলেছিল 11:30টার মধ্যে চলে আসতে, 11:55 আমাদের বাস। দেখো গেট নাম্বার 8 লেখা আছে, যেটা আমরা কোনোদিনই দেখিনি। এই গেটটাই এটা, ঠিক পিয়ারলেসের উল্টো দিকে। তুমি গাড়িটা নিয়ে আসতে হ্যাঁ, এখান থেকে আসতে পারতাম, সেই দিন 5 মিনিট আগে এক্সট্রা হাঁটানো আমাদের। তা হাঁটো, খেয়েছো, একটা এক্সারসাইজ হলো। বৃষ্টি পড়ছে না না, কিছু হচ্ছে না। এখানে পাশে একটা বসার জায়গা পেলাম, আমি বেশ সুন্দর বসে গেছি। সুন্দর, তোমার কেমন লাগলো বলো আজকে যে সারপ্রাইজ? অসাধারণ 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 প্লাস প্লাস প্লাস। ও এখনো ডাইজেস্ট করতে হয়নি ব্যাপারটা, এরকম কিছু ওর লাইফে প্রথম এরকম সারপ্রাইজ, তাই না? ব্যাগপত্র গুছিয়ে ভেঙে পড়লাম। কালকে ওখানে হোটেল পাওয়াটাও মজা হবে, কারণ ওখানে 11:30 থেকে চেক-ইন, আমরা পৌঁছাবো ভোর 5টায়। দেখা যাক কী হয়। একটাই তো দিই, পরের দিনই তো ফিরে যাবো। রায়পুর ক্রুজার দাঁড়িয়ে আছে, দেখো। এটা ড্রাইভারের জায়গাটা দেখো হয়েছে। এই যে দেখো পরপর এরকম বাস, ওপরে যে সিমেন্টগুলো আছে, রিডিং লাইট আছে, চার্জিং পয়েন্ট। এখানে ট্রেফে কিছু নেই, কিন্তু এরকম একটা জায়গা। এখানে রায়পুর ক্রুজারের সমস্ত কিছু মেনু আছে, এখানে স্ক্যান করে মেনু দেখে অর্ডার দিতে পারো যদি কিছু খাও। আর এখানে আমরা ভালো লাগছে, লাগছে না? নেমে বাড়ি যাবো। এগুলো 2 সিট পুশব্যাক। এই যে রাহুলবাবু বসে আছে, সামনে মেনু কার্ড আছে, দেখে অর্ডার দাও। বুঝতে পারছি। এটা নেমে টয়লেট যদি পসিবল হয়, তাহলে আমি পরে গিয়ে অবশ্যই দেখাবো, হবে পসিবল। আর আমাদের এই সিটের সাথে একটা করে 1/2 লিটারের জল আছে, যেটা ওরা দেবে হয়তো একটু পরে। মানে ইনসাইড বাস ওয়াইফাই আছে, সেটা দেওয়া আছে। 11:55 ছাড়ার কথা, একদম 11:55 বাস কিন্তু আমাদের ছাড়বে ধর্মতলা চত্বর। চলো দেখো। এটা দেখো টয়লেট যাচ্ছে, দেখো। ওখানে একটা আছে না, ওইটা স্লোলি হয়েছে। টয়লেট দেখা। আচ্ছা বল, বাসের যে টয়লেট গেলে এক্সপিরিয়েন্স কেমন? মানে কেমন, আমি যেতে পারবো? যেটা গেলে আটকে বসে থাকতে হবে, দরজাটা আবার ভাঙতে হবে। আমার জন্য না, তোর মতো লোকের জন্য টয়লেট, তাই তো? তাহলে আর কিছু করার নেই, পরিষ্কার বলে দিল, আমার জন্য না। পরিষ্কার। এটা রেকলাইনার না, অনেকটা হয়, মানে প্রায় শুয়ে পড়া। এটাই যে দেখো সুন্দরভাবে আমরা শুয়ে পড়েছি। ওইদিকে রাহুলবাবু আছে, উনি তো করবো না বলেই যাচ্ছেন, কিন্তু আমরা এখানে আছি। বাইরে দিয়ে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, বাইরেটা দুর্দান্ত। এই যে আমাদের বাস থেকে নামিয়ে দিল মাঝরাতি 1:30টার সময়। চলো, এখানে সব বাসগুলো এসে দাঁড়ায়। আর এই যে জায়গাটা দেখো, সব বাসই এখানে দাঁড়ায়। এখানে শ্যামলীর দাঁড়িয়ে আছে, আমাদের বাসটা ওই যে, এই যে। আমাদের মাঝরাত্রি 1:30টায় একটা এখানে টয়লেট ব্রেক, খাওয়া দাওয়ার ব্রেক। অনেকেই খাচ্ছে জানো, রুটি তরকার সবাই খেলো। মানে মাঝরাত্রি 1:30টায়ও লোকজন খাচ্ছে না তা না। আমি অবধ্যা একটা চা খেলাম, লাল চা তো নেই, দুধ চাই, চিনি কম ছিল, যাই হোক খেলাম। কী করবো, ভালো লাগছে না। মোটামুটি 20 মিনিট বললো, ওই এখনও তো দাঁড়িয়েই আছে। 40 মিনিট হয়ে গেল, না 40 মিনিট হয়নি, ওই 35 মিনিট হয়েছে, দাঁড়িয়েই আছে। 2 বাজে দাঁড়িয়ে আছে, দেখা যাক কখন ছাড়ে। ভালোই লাগলো জায়গাটা, ওই যেরকম আমাদের কৃষ্ণনগরে একটা আছে না স্টপেজ দেয় যখন এনজিপি যাও,
তো ওই রকমই, কিন্তু এক্ষেত্রে জায়গাটা একটু অপরিষ্কার লাগলো। ওই জায়গাটা যখন বেশ পরিষ্কার, এখানটা কিন্তু অত পরিষ্কার লাগলো না, বাথরুমগুলোও যথেষ্ট নোংরা। আর এই এখন একটু ফাঁকা পেয়েছি, তোমাদের টয়লেটটা চলো দেখিয়ে আসি, কারণ উঠেই ভেবেছিলাম পরিষ্কার থাকে তখন দেখাবো, বাট লোকজন এত যাচ্ছিলাম দেখাতে পারিনি। চলো এখন দেখাতে পারবো, নোংরা আছে কিনা সেটাও দেখতে পারবে, বাকি পুরোটা। জিনিসটা জায়গাটা খুবই ছোট, মানে ওরা যখন উঠেছিল তখন দেখা ফার্স্ট। আর বাকি চলো একবার দেখিয়ে আনি। উঠছে সবাই, ড্রাইভার হর্নও দিল, দেখা যাবে ছাড়বে বলে। বাথরুমে দেখো সবই অ্যামিনিটিস আছে, কিন্তু এর যা সাইজ অসুবিধাজনক। এখানে হালকা এখন ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে। কোলাঘাট ঢোকার আগে আগে তখন কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, বাট এখানে ঝিপঝিপ এখন আবার থেমেই গেল বলতে পারো। এখানে যে থাকে তাকে জিজ্ঞেস করলাম, আর ব্রেক কোনো নেই, একদম ডাইরেক্ট ওখানেই নামাবে। আর যেটা কথা, ওটা পায়ে কাদায় কাদায় যাচ্ছে বলে একটু স্পট হয়েছে, এমনি কিন্তু বাথরুম একদম ক্লিনই আছে। আর বাথরুম থাকার জন্য ভেতরে যে স্মেল সেটা কিন্তু একদম নেই, ভালো ফ্রেশনার দিচ্ছে সব। মোটামুটি আমার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স বেশ ভালো, খারাপ কিছু নেই। আর উপরে এতক্ষণ যে ব্লু লাইটগুলো জ্বলছিল না, ফাইনালি এবার সব বন্ধ হলো, এবার ওটা বন্ধ থাকবে, নাহলে অসুবিধা হচ্ছিল। এই সিটগুলো ফুললি রেকলাইনার, কিন্তু ফুল যদি রেকলাইন করো না তাহলে সমস্যা কি, যাদের আমি জানি না একটু শর্ট হাইটের সমস্যা কতটা, কিন্তু সবারই হবে, পাটা পুরো চেপে যাচ্ছে। ফলে রেকলাইন ফুল দেখালেও সেটা কিন্তু মানে আমার মতে সিটগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি আরেকটু স্পেস দিয়ে করা হয়, একটু কম সিট রাখা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে। ফুল রেকলাইনার বললেও জিনিসটা কিন্তু বেশ অসুবিধার, মানে ফুল রেকলাইন কেউই করতে পারছে না, তাহলে পেছনের জন্য যথেষ্ট অসুবিধা হচ্ছে। এই তো চলো, আর কোনো ব্রেক নেই, সোজা এবার দীঘা। ওর এখন 4:20 আমাদেরকে নামিয়ে দিল বাস। এবার দেখো হোটেলে এখন চেক ইন হবে না, বৃষ্টিও পড়ছে, কোনো টোটোও নেই, দেখা যাচ্ছে। আমরা এখন কোথায় আছি বলো তো? দীঘা স্টেশনে। কারণ হচ্ছে বাইরে তো দেখালাম মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ব্যাপারটা হলো আমাদের আর্লি চেক ইনও হবে সকাল 6টা থেকে। ওদের চেক ইন টাইম হচ্ছে 11:30, বাট আর্লি চেক ইন হবে 6টা থেকে। এখন তো অবভিয়াসলি 4:30ও বাজেনি, সবাই ঘুমোচ্ছে, তো তার জন্য 1000 এক্সট্রা লাগবে। সেটা ঠিক আছে, বাট সেটাও 6টার আগে হবে না। তো অগত্যা এখন রাস্তায় জলের মধ্যে কোথায় দাঁড়াবে। আর লেরোয় হোটেলটা, আমাদের হোটেল আছে লেরোয়, সেটা জানোই ঠিক একদম দীঘা স্টেশনের গায়ে। তাহলে স্টেশনেই চলে যাই, ওখানে বসি, 6টা বাজে। 5:30 বাজে, আমরা 1 ঘন্টা এখানে বসে বসে কাটালাম। বৃষ্টি এখনও মুষলধারে পড়ছে, একটু পরিষ্কার হয়েছে, মানে ভোর হয়েছে স্বাভাবিক, বৃষ্টির জন্য সেটা বোঝা যাচ্ছে। চলো বেরোই, ওরা 6টা থেকে আর্লি চেক ইন বলেছে, কিন্তু যাই, আর পারছি না, ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে শুতে হবে, আগে ঘুমোতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরপর আরও 2-3টে ব্লগ আসবে, দীঘার উল্টোরথের ব্লগ আসবে, সেগুলো আশা করি খুব ভালো লাগবে। চলো এখন হোটেলে ঢুকি আর ভিডিওটা শেষ করি। টাটা।